আমি বিধায়ক হওয়ার পর থেকে আমি আমার বিধানসভা এলাকার সমস্ত মানুষকে আমি চেষ্টা করতাম ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে কাজ করার। এবার হয়তো আমি জানি না, তখন বিরোধী দলের বিধায়ক ছিল, তখন তার অভিজ্ঞতা একরকম। এখন সরকারের দলের জনপ্রতিনিধি হিসাবে আমাদের পার্টি আমাদেরকে যা দায়িত্ব দেয় মানুষের সাথে যোগাযোগ রক্ষার, সেই কাজটা করছি। মূলত কি ধরনের সমস্যা বেশি? জমি, মাল্টিপারপাস সমস্যা আছে, নানা ধরনের সমস্যা আছে, পারিবারিক, জমি, নিয়োগ, অসুস্থতা, সব ধরনেরই সমস্যা আছে। ঘটনাচক্রে এগুলোকে অ্যাসেম্বল করে পরবর্তীকালে এগুলো নোট করে ডিপার্টমেন্ট ওয়াইজ এগুলোকে ফরওয়ার্ড করে দেওয়া হবে। মানুষের একটা আশা বেড়েছে সরকারের প্রতি, এই সরকারের প্রতি। জনগণের সরকার, জনগণের আশীর্বাদ নিয়ে সরকার তৈরি হয়েছে। আমার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমার মাননীয় রাজ্য সভাপতি শ্রী শ্রমিক ভট্টাচার্য মহাশয়, এই দুজনের যে নির্দেশিকা আছে সেই নির্দেশিকা মেনে কাজ করব, চেষ্টা করব। এবং আমার যে 5টা বড়ো আছে, সে 5টা বড়োর মধ্যে শিলিগুড়ি বিধানসভা যে অংশে পড়ে সেখানে করব। একটা জমি নিয়েছিলাম, সেই জমিটা যেহেতু ডিসপুট বেরিয়েছিল, তার মধ্যে ওনারাই নিতে চাচ্ছিলেন। ওনারাই যদি জমিটা নিতে চাবে তাহলে আমাকে কেন ওটা বিক্রি করা হয়েছিল? কি হয়েছিল ঘটনাটা? উনি ছিল যে বিপ্লব তরফদার ছিল, ও পাওয়ার অফ অ্যাটর্নি সীমা দিয়ে দিয়েছিল তাকে পাওয়ার অফ অ্যাটর্নি। তারপরে পাওয়ার অফ অ্যাটর্নিটা যে যখন দেখেছে যে বিপ্লব তরফদার জমিটার টাকাটা মেরে দিয়েছে, তখন পাওয়ার অফ অ্যাটর্নিটা সে উঠিয়ে নেয় 5.5 লাখ টাকা ক্যাশ। তো সেগুলো আমার কাছে ডকুমেন্টস আছে সব কিছু। তারপরে ও টাকা আমাকে দিচ্ছে না। তারপরে আমি ছেলের আমার একটা কার্যের জন্য দরকার ছিল টাকাটা, সে টাকা কিছুতেই দিচ্ছে না। উনি বিজেপিতে আছেন, তখন সরকার আসেননি। এখন যেহেতু সরকার এসছে, তার জন্য আমার হচ্ছে স্যারের কাছে আসা, শঙ্কর স্যারের কাছে আসা। আমাকে রাত্রি 1টার সময় ফ্ল্যাট থেকে 2024 সালে গলা ধাক্কা দিয়ে দরজা ভেঙে, ফ্ল্যাটের দরজা ভেঙে গলা ধাক্কা দিয়ে আমাকে বের করে দেয় সিভিক পুলিশ, লোকাল কিছু তৃণমূলের গুন্ডারা। আর যিনি করেছেন, যার মদতে হয়েছে, তিনি আগে সিপিএম করতেন, তার এখন তৃণমূল করেন। কি নাম? তার নাম গৌতম দেব, জলপাইগুড়িতে থাকে সে। তাহলে ওখান থেকে ইএম বাইপাসের ফ্ল্যাট থেকে বার করে দেয়। ইএম বাইপাসের ফ্ল্যাট থেকে আমাকে বের করে দেয়। তারপরে বহু চেষ্টা করেছি সার্ভে পার্ক থানায় গিয়ে আমার কমপ্লেন রেজিস্টার করানো, হয়নি। দিদিকে বলতে কমপ্লেন করেছি, তাও রেজলিউশন হয়নি।